এরপরের প্রশ্নটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন। সেটিতে বলা হচ্ছে 3,-1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এবং দ্বিতীয় অংশে বলা হচ্ছে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণও নির্ণয় করো। তাহলে প্রথমেই আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। প্রথমে ধরে নেই বৃত্তটির সমীকরণ। মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি 1 নম্বর ইকুয়েশন দেই। এবং এই এক বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে? x অক্ষকে স্পর্শ করে। এবং এই বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কারণ এক বৃত্তটি x অক্ষকে স্পর্শ করায় g² = c। আমরা জানি x² + y² + 2gx + 2fy + c = 0। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে লেখা যাবে g² = c এবং y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে লেখা যায় f² = c। x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে লেখা যাবে g² = c এবং y অক্ষকে স্পর্শ করলে লেখা যাবে f² = c। যেহেতু এই বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা লিখতে পারবো g² = c। এবং আরও বলা আছে বৃত্তটি কত 3,1 বিন্দু দিয়ে অতিক্রম করে এবং 2,0 বিন্দুতে কি করে? স্পর্শ করে। অর্থাৎ বৃত্তটি 3,-1 বিন্দুগামী এবং 2,0 বিন্দুগামী। এক বৃত্তটি 2,0 ও 3,-1 বিন্দুগামী। কি বিন্দুগামী? যেহেতু বৃত্তটি x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে তার মানে 2,0 বিন্দুগামী এবং 3,-1 বিন্দুগামী। তার মানে এই দুটি বিন্দু আমরা বৃত্তটির উপরে কি করব? স্থাপন করব। প্রথমে আমরা 2,0 বিন্দুটি ওই বৃত্তের উপরে কি করি? স্থাপন করি। অর্থাৎ x এর আসলে বসাবো 2 এবং y এর আসলে কত বসাবো? 0। তাহলে x² তার মানে কি 2² প্লাস y মানে কি 0² প্লাস 2gx x এর আসলে কত বসাবো? 2 প্লাস 2f y এর আসলে কত বসাবো? 0 প্লাস c = 0। এখন 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস 2 দুগুণ কত? 4g প্লাস c = কত? 0। 4 প্লাস 4g 4 প্লাস 4g প্লাস c এর মান কত? এবং এটিকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিই। আমরা c এর পরিবর্তে কত বসাতে পারবো? c এর পরিবর্তে g² বসাতে পারবো। তাহলে c আছে, c এর পরিবর্তে কত বসাবো? g² = কত? 0। আমরা একটু সাজায় লিখতে পারি g² প্লাস 4g প্লাস কত? 4 = 0। এখন আমরা কি লিখতে পারি? এই যে g² প্লাস 4 আছে, 4কে আমরা 2² লিখতে পারি প্লাস এই যে 2 এ বলতে g এবং 2 এই যে 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 2 দুগুণ কত? 4। তার মানে কি g² প্লাস 2 a² প্লাস 2ab প্লাস কত? b² সমান আমরা কি লিখতে পারি? a প্লাস b হোল² ইকুয়াল কত? 0। এখন g প্লাস 2 স্কোয়ার ওইদিকে লিখে হবে রুট হবে, অর্থাৎ 0 এর রুট মানে কত হয়? 0 হয়। অতএব g = কি লেখা যাবে? +2 ওইদিকে লিখে হবে -2। অর্থাৎ g এর মান হচ্ছে -2। g এর মান কত? -2। এখন আমরা g এর মান -2 কোথায় বসাবো? 2 নং এ বসাবো। এখন আমরা g এর মান -2 কোথায় বসাবো? g এর আসলে, অর্থাৎ g এর আসলে কত বসাবো? -2। তার উপরে কি আছে? স্কোয়ার ইকুয়াল কত? c। অর্থাৎ c = কি লেখা যাবে? 2 দুগুণ কত? এবং আমাদের ওই বৃত্তের সমীকরণটি কয়টি বিন্দুগামী ছিল? 2টি বিন্দুগামী। একটি 2,0 বিন্দুগামী, আরেকটি ছিল 3,-1 বিন্দুগামী। এবার আমরা 3,-1 এই বিন্দুটি ওই বৃত্তের সমীকরণে কি করব? স্থাপন করব। 3,-1 বিন্দুর জন্য অর্থাৎ x এর আসলে কত? 3 এবং y এর আসলে কত? -1। তাহলে 3² প্লাস y এর আসলে কত? -1 তার উপরে কি আছে? স্কোয়ার প্লাস 2g x এর আসলে কত বসাবো? 3 প্লাস 2f y এর আসলে কত বসাবো? -1 প্লাস c = কত? 0। কারণ 3 এর উপর স্কোয়ার মানে কত? 9 প্লাস -1 এর উপর স্কোয়ার মানে কত? 1
প্লাস 3 দুগুণ কত 6g প্লাস মাইনাসে মাইনাস কত 2f প্লাস c ইকুয়াল কত 0। এখন আমরা লিখতে পারি 9 প্লাস 1 কত 10 প্লাস 6g, g এর মান কত, g এর মান হচ্ছে -2 -2f প্লাস c এর মান কত, c এর মান হচ্ছে 4 ইকুয়াল কত 0। এই যে g এর মান কত ছিল, g এর মান ছিল 2 এবং c এর মান ছিল কত 4। এই জন্য এই সমীকরণে আমরা g এর মান কত বসাইলাম -2 এবং c এর মান কত 4। তাহলে এখন আমরা কিসের মান পাবো, এই যে f এর মান পাবো। তাহলে আমরা লিখতে পারি 10 প্লাস 4 কত লেখা যাবে 14 প্লাস নিচে মাইনাস 6 ইন্টু 2 অর্থাৎ কত 12 মাইনাস 2f ইকুয়াল কত 0। 14 মাইনাস 12 কত লেখা যায় 2 লেখা যায়, মাইনাস 2f ইকুয়াল কত 0। অর্থাৎ আমরা লিখতে পারি 2 ইকুয়াল -2f, এদিকে লিখে হবে প্লাস 2f। এখন তাহলে কি লেখা যাবে f ইকুয়াল এই যে 2 ভাগ কত 2, অর্থাৎ f ইকুয়াল কি লেখা যাবে 1, অর্থাৎ f এর মান হচ্ছে 1। আমরা কিসের মান পেলাম, আমরা g এর মান কত পেয়েছি, g এর মান হচ্ছে -2, f এর মান এখন কত পেলাম 1 পেলাম এবং c এর মান কত ছিল 4। এই যে এই তিনটি মান আমরা বৃত্তের নির্ণয় সমীকরণে বসাবো। g এর মান -2, f এর মান 1 এবং c এর মান হচ্ছে 4। যে g, f ও c এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে কি x² প্লাস y² প্লাস 2g, g এর মান কত -2 আর কি আছে x প্লাস 2f, f এর মান কত 1y প্লাস c এর মান কত 4 ইকুয়াল কত 0। তাহলে আমরা লিখতে পারবো x² প্লাস y² প্লাস মাইনাস 2 দুগুণ কত 4x প্লাস কত 2y প্লাস 4 ইকুয়াল 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। এটি হচ্ছে কি নির্ণয় বৃত্তটির সমীকরণ। এবং দ্বিতীয় অংশটির উত্তর বের করার জন্য আমরা এই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিই দ্বিতীয় অংশটি পূরণ করার জন্য। যে x² প্লাস y² মাইনাস কত 4x প্লাস 2y প্লাস 4 ইকুয়াল কত 0। এখন এই সমীকরণটা আমরা লিখতে পারি এইভাবে x² প্লাস y² প্লাস 2 মাইনাস 2 ইন্টু কত x প্লাস 2 কি আছে 2y আমরা লিখতে পারি এইভাবে প্লাস 4 ইকুয়াল কত 0। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র কি হবে, বৃত্তটির কেন্দ্র হবে 2, কত -1। যেহেতু g এর মান -2 এবং f এর মান 1, সেহেতু বৃত্তটির কেন্দ্র হবে 2, -1 এবং বৃত্তটির ব্যাসার্ধ কি √g² প্লাস ab² মাইনাস কত c √g এর মান কত, g এর মান হচ্ছে কত -2 প্লাস f এর মান কত 1 মাইনাস c এর মান কত 4 আর √2 তার উপর স্কোয়ার মানে কত 4 প্লাস 1 এর উপর স্কোয়ার মানে কত 1 মাইনাস 4, এটা কি কাটা, তাহলে কি থাকে 1 থাকে। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র 2, -1 এবং ব্যাসার্ধ হচ্ছে কত 1। আমাদের প্রশ্নটিতে বলা ছিল যে মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী অপর স্পর্শকের কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। মনে করি এটি হচ্ছে কি বৃত্তটি এবং এই বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এই যে এটি, যেটি কি বিন্দুগামী, এটি y অক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ x অক্ষ, যেটি কি বিন্দুগামী মূল বিন্দুগামী। এটি হচ্ছে সেই বৃত্তটি এবং এই বৃত্তটির স্পর্শক হচ্ছে এই রেখাটি এবং এই রেখাটি কি বিন্দুগামী মূল বিন্দুগামী। আর আমরা জানি কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল mx। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y ইকুয়াল mx এবং এই সরলরেখাটিকে আমরা এইভাবে লিখতে পারি যে mx মাইনাস y ইকুয়াল কত 0। তাহলে আমরা লিখতে পারি মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। মূল বিন্দুগামী বৃত্তটির মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ y ইকুয়াল কি mx। আমরা লিখতে পারি mx
মাইনাস ওয়াই ইকুয়াল কত 0। এটি 1 নাম্বার ইকুয়েশন দিলাম। আর আমরা আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে স্পর্শক হওয়ার শর্ত কি। স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে এই যে এই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব, এই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এখন আমরা এই কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার দূরত্ব নির্ণয় করি। কেন্দ্র কি 2, -1, কেন্দ্র থেকে mx - y ইকুয়াল 0 রেখার লম্ব দূরত্ব কি হবে, m ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো 2 মাইনাস ওয়াই এর ছেলে কত -1, নিচে √, এক্সের সহগের উপর স্কোয়ার, এক্সের সহগ কত m, এর উপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ কত -1, তার উপরে কি স্কোয়ার। এখন কি লেখা যাবে 2m মাইনাস মাইনাস প্লাস 1, উপরে কি পরম মান, নিচে √, m এর উপর স্কোয়ার প্লাস -1 এর উপর স্কোয়ার মানে কত হয় 1 হয়। আর আমরা কি জানি যে কেন্দ্র থেকে এই স্পর্শরেখার দূরত্ব কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ এই যে এটি কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। প্রশ্ন মতে 2m + 1 নিচে √, m² + 1 কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আর বৃত্তের ব্যাসার্ধ কত ছিল, বৃত্তের ব্যাসার্ধ ছিল 1, বৃত্তের ব্যাসার্ধ কত ছিল 1, তার মানে আমরা লিখতে পারি ইকুয়াল কত 1। আর এখানে কি ছিল পরম মান। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে উভয় পাশে বর্গ করি, উভয় পাশে বর্গ, উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি হবে 2m + 1 হোল স্কোয়ার, এবং নিচে কি হবে স্কোয়ার রুট কাটা, শুধু কি হবে m² + 1, এই পাশে কি 1। এখন আমরা আর গুণন দিতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 2m + 1 তার উপরে কি স্কোয়ার ইকুয়াল m² প্লাস কত 1। এখন এটি কি a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে a² প্লাস কত 2ab প্লাস কত b² ইকুয়াল কি হবে m² প্লাস কত 1। 2 এর উপর স্কোয়ার মানে কত 4m², এখানে কি হবে 2 দুগুণ কত 4m + 1, এগুলো এই সাইডে নিয়ে আসি, -m², এদিকে আসলে কী হবে -m² প্লাস 1, এদিকে আসলে কী হবে -1 ইকুয়াল কত 0। এখন আমরা লিখতে পারি 4m² - m², অর্থাৎ 3m² প্লাস কত 4m প্লাস 1 -1 কি কাটা ইকুয়াল কত 0। এখন আমরা কত কমন নিতে পারি, m কমন নিতে পারি। m যদি আমরা কমন নেই তাহলে কি থাকে 3m প্লাস কত 4 ইকুয়াল কত 0। তাহলে m এর মান কত, m ইকুয়াল 0 অথবা 3m + 4 ইকুয়াল কত 0। তাহলে কি লেখা যায় 3m ইকুয়াল কত -4, অর্থাৎ m ইকুয়াল কত -4 কত 3। এখন m এর মান -4/3, m এর মান -4/3 এই 1 নং সমীকরণে, অর্থাৎ এই সমীকরণে বসাই। কোন সমীকরণে, এই সমীকরণে, যে m এর মান y ইকুয়াল mx(a) বসাই, যে y ইকুয়াল m এর মান কত, m এর মান হচ্ছে -4/3 আর কি x। এখন আমরা লিখতে পারি 3y ইকুয়াল কত -4x, অতএব 4x, এই যে -4x এদিকে আসলে কী হবে +4x, আর কি থাকে +3y ইকুয়াল কত 0। এটি হচ্ছে নির্ণেয় স্পর্শকটির সমীকরণ।